মিরিক এন্ড গোপালধারা ভিউ পয়েন্ট হাসপাতাল আসছো আর এই ডেস্টিনেশনে তুমি ঢুকোনি মানে হচ্ছে এই রুমে ঢুকোনি তাহলে ভিডিওটা তোমার জন্য। भाडा हुन्छ भाडा 50 रुपैयाँ हुन्छ भाइ। एकमा सबभन्दा कम्ती अरू जग्गामा 230। বাঙালি आउँछ दिदी बंगाली मलाई आउँदैन। ভাই দা এই ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবে ফুল দেওয়া হলো, দেখে নাও বস, তোমার জন্য এই ভিডিও। আই লাভ মিরিক। প্রচুর শুভ সকাল। আজকে কিন্তু বহুদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকে যাচ্ছি গাইস একটু পাহাড়ে ঘুরতে। আমরা যাচ্ছি আমার দাদা, দিদি আর আমি। তো যেহেতু বড় ভিডিও অনেক থেকে বানাই না তাই আজকে বানাচ্ছি গাইস। তাহলে চলো তোমাদের সঙ্গে। ভিডিওটা অনেক পুরনো, এটা হচ্ছে 27 মার্চ 2025 ভিডিও। আমি বেরিয়ে পড়ছি গুফা পাতাল মিরিক এন্ড গোপালধারা ভিউ পয়েন্ট। তোমরা যদি সবকিছু দেখতে চাও কিভাবে যেতে হবে তাই আজকের ভিডিওটি তোমার জন্য বন্ধু। তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। এখন আমি চলে আসছি টিংলিং ভিউ পয়েন্ট, আর কিছুক্ষণ পর মানে 5 কিলোমিটার বাকি আছে। আর এই রোডটা হচ্ছে মিরিকের রোড, মিরিক রোড। খুব সুন্দর একটা ভিউ, অসাধারণ অসম। তোমরা যারা যারা এসছো আমি জানি যে তোমরা এই জায়গাটা দেখেছো, এর আগেও আমি এসেছিলাম। আর এত সুন্দর জায়গা যেটা কিনা আমাকে অনেকটাই ভালো লাগছে। দূর থেকে শিলিগুড়ি কিন্তু দেখাই যাচ্ছে বস। আর এই দেখো নদীটা। যাচ্ছি হচ্ছে মিরিকে, আর 2 কিলোমিটার আছে এখান থেকে। আর রাস্তার ভিউ কিন্তু অসাধারণ বস, অসম। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমরা মিরিকে। আগে কিন্তু এখানে গাড়ির স্ট্যান্ডের জন্য কোনো টাকা নিত না, এখন কিন্তু রিসেন্টলি নেয়। বহু ট্রাভেলিং করার পরে চলে আসলাম বন্ধুরা। ফাইনালি চলে আসলাম আমি মিরিক লেক। মানে এটা কিন্তু একদম বেস্ট পপুলার ডেস্টিনেশন। তোমরা কিন্তু আসতে পারো। আর তোমরা যারা আসোনি তাদের জন্য কিন্তু আমি লোকেশনে দিয়ে দেবো কিভাবে আসবে। আর খুবই সুন্দর জার্নিটা ছিল আজকের এই আসাটা। আর তাছাড়া এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর। এখানে দিদি পড়ছে ড্রেসগুলো কত করে ভাড়া আমি জানি না। ও দিদি কত ভাড়া हुन्छ? भाडा 50 रुपैयाँ हुन्छ भाइ। इतना ज्यादा किन हुन्छ? कम्ती लिनु न। हैन एकदमै कम्ती छ। मिरिकमा सबभन्दा कम्ती अरू जग्गामा 200-300 रुपैयाँ लिन्छ एउटा ड्रेस। ओ मिरिकमा सबैभन्दा कम्ती कम्ती छ। कम्ती 30 रुपैयाँ लिनु न। 30 रुपैयाँ हुँदैन, झ्यालमुरी हैन नि भाइ ड्रेस। मलाई ड्रेस हुन्छ कि कान्छाका छ कान्छाको पनि छ। কি छ? তো গাইস ফাইনালি এখন আমরা চলে আসছি মিরিকে। আর এখানকার কিন্তু নেপালিদের ভাষা খুব সুন্দর লাগে। বাঙালি आउँछ दिदी? बंगाली मलाई आउँदैन, कम्ती आउँदैन, कम्ती आउँछ। ओ मलाई त नेपाली आउँदैन। आउँछ कि अलिकति সুন্দর জায়গা, অসাধারণ বিউটিফুল। আর এখানে কিন্তু ঘোড়া পেয়ে যাবা। তোমরা কিন্তু গেছে এখানে ঘোড়া উঠতে পারো। শান্তি। আর এখন কিন্তু ওয়েদারটা খুব সুন্দর দিচ্ছে আজ। তার কারণ হচ্ছে খুব সুন্দর একটা রৌদ্র আর মনোরম একটা শীতল ঠান্ডা হাওয়া। অসাধারণ লাগছে দুটো জিনিস একসাথে মিলে। আর এখানে কিন্তু তোমরা অনেক রকমের ঘোড়া, নৌকো, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস পেয়ে যাবে। তোমরা কি করতে পারো, যেমন ওখানে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে খুব সুন্দর একটা বোট। তোমরা এই বোটে উঠে তোমরা একটু ট্রাভেলিং করতে পারো এই সুন্দর জায়গাটা। আমি কিন্তু করছি না, তার কারণ আমার সেরকম ইন্টারেস্টিং নেই বোটের প্রতি, ঘোড়ার প্রতি। আর এটা খুব সুন্দর লাগলো যে যেখানে সেখানে নোংরার বদলে একদম মেন পারফেক্ট জায়গায় ফেলানো হয়েছে। এখানে নিয়ে আসলো দিদি আমার জন্য জুস। খাবো গাইস আমি একটু জুস। চলো, একটু নারকেল চকলেট স্মুথ, খুব সুন্দর লাগলো। আমি ফার্স্ট টাইম খেলাম গাইস। তোমরা যারা যারা আসোনি আসতে পারো, কিন্তু খুব সুন্দর একটা ডেস্টিনেশন। কিন্তু ছোট্ট ছোট্ট স্টল পেয়ে যাবে তোমরা। কি বলছি, পাইন গাছের জন্য কিন্তু অসাধারণ লাগছে গাইস। কিছুক্ষণ আগে আমরা একদম রৌদ্র দেখছিলাম, মানে জাস্ট 5 মিনিট আগে। আর এখন দেখো কি রকম কুয়াশা। মানে পাহাড়ে আসলে এটাই হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ওয়েদার চেঞ্জ হতে কোনো দ্বিধা নেই, যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়। একটু আগে রোদ, দেখো এখানে কি রৌদ্র, আর এই পাশে দেখো কি কুয়াশা। তার প্রমাণ দেখতেই পারছো। মিরিকে আমি 1 বছর আগে আসছিলাম, বাট একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা স্ট্রবেরি। এই দেখো কি সুন্দর, অসাধারণ লাগছে গাইস। ছোট্ট এগুলো কিন্তু যেখানে সেখানে হচ্ছে এই গাছগুলা, সুন্দর লাগছে গাছগুলা।
এখানে কিন্তু খুব সুন্দর লাগছে, অসাধারণ ভিউ গাইস, কি বলবো তোমাদেরকে। তোমরা যারা যারা এখনো পর্যন্ত ঘুরছো না বা পয়সার ভাবছো অভাব আছে এখন যেতে পারবো না, তো ভাবতে আর ঘুরতে আসতে জীবন চলে যাবে, কিন্তু ঘোরা আর হবে না। যার জন্য আসো বস, ঘুরতে আসো। একদম সুখ সুখ কাকে বলে, আর খুব সুন্দর একটা ভিউ। ওহ মাই গড, অসম লাগছে গো, কি আর বলবো, এত সুখ হলে কি হয়। এই হচ্ছে আই লাভ মিরিক, এই লেখাটা তোমরা এসে ফটো তুলতে পারো, কারণ অসাধারণ একটা জায়গা। এটার জন্যই আমরা 2 ঘন্টা ট্রাভেলিং করার পর আসি বস। তোমরা কারা কারা এসছো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এত সুন্দর, মানে এখনই কুয়াশা, এখনই বৃষ্টি, এখনই ঝাঁকাজ ওয়েদার। দেখো এখন ঝাঁকাজ ওয়েদার, কি বলবো তোমাদের, কি সুন্দর। কি কি পাওয়া যাবে এখানে? হ্যাঁ, কি কি পাওয়া যাবে? কত করে? কত করে? অনলি 20 রুপিস। আর বন্ধুরা এখানে কিন্তু ছোট ছোট অনেক ভিউ পয়েন্ট আছে, তোমরা কিন্তু সেগুলোকে কভারেজ করবে, কারণ আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গুফা পাতাল। সেখানে আমি যাইনি, তার কারণ হচ্ছে গুফা পাতাল আমি কোনোদিন যাইনি, সেটা ইনস্টাগ্রাম দেখেছিলাম ভিডিওতে। তো খুব সুন্দর একটা ভিউ। এখন বাজে ঘড়িতে 3:30, প্রায় 3:30 বাজে। এখান থেকে আমরা বেরোচ্ছি, এখন আমরা যাচ্ছি গুফা পাতালে। চলো ওখানকার ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। সুন্দর ভাইরা, বাইরে থেকে কেউ যদি আসতে চাও, মানে হচ্ছে হোটেলে টোটেলে থাকতে চাও, তাহলে কিন্তু এখানে অনেক রকমের হোটেল পেয়ে যাবে, রিসোর্ট আছে। আমরা কিন্তু থাকছি না গাইস, কারণ আমাদের ফান ডে প্ল্যান, একদিনে আসছে, একদিনের বাড়ি। 20 মিনিট আগে ছিল প্রচুর কুয়াশা, আর একটু আগে বৃষ্টিও হয়েছিল, আর এখন কিন্তু প্রচুর রৌদ্র। মানে ওয়েদার কাকে বলে, মানে এক কথায় বলে না, মানুষ যেমন বহুরূপী, স্কাই মানে আকাশটাও সেরকম বহুরূপী, বাট আকাশকে বহুরূপী বলা যাবে না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে প্রকৃতি, তার কেমন নিয়ম সেটা সেই জানে। আমরা তার সাথে তো লড়াই করতে পারবো না, প্রকৃতির নেচারের সাথে। তো গাইস একটু আমি এখন নেপালি ট্রাই করবো। দিদি মগাক, ঠিক চ, বাই বাই, থ্যাংক ইউ। তো গাইস খুব সুন্দর, আমাদের হেলমেটগুলো নিয়ে ঘুরতে হয়নি, এটার জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ। আর আর নেপালি দিয়ে যদি একটু ট্রাই করি তাহলে বলতে পারবো যে দিदी तपाईँको म पुरा धन्यवाद, किनकि मलाईको जो हेलमेट हुन्छ तपाईँको दोकानमा हुन्छ पुरा 30 मिनट। তো থ্যাংক ইউ। প্রচুর হোটেল রয়েছে, এই সমস্ত হোটেলে তোমরা 2 ডেজ থাকতে পারো। আর তোমরা মিরিক পার হয়ে যদি গুফা পাতাল যখন যাবা, অবভিয়াসলি এই জায়গায়, এই ডেস্টিনেশনে দাঁড়াবা গাইস। এত সুন্দর ভিউ না, অসম। উপরে কেউ যেতে পারবে না, তার কারণ এটা ইম্পসিবল, আমাদের পক্ষে ইম্পসিবল। যারা এখানে স্থানীয় বাসিন্দারা, তারা তো ইম্পসিবল না, কারণ ওনারা তো চা পাতা চাষ করেন না, ওনারা তো উপরে উঠেন, এই যে রাস্তা দিয়ে এগুলো দিয়ে উঠে। তো যাকে বস, আমরা বেশি দেরি করবো না, কারণ আমাদের হাতে সময় খুবই কম। আমরা যাচ্ছি এখন আমাদের ডেস্টিনেশনে। তো চলো, এই জায়গাটা কিন্তু খুবই রিস্ক, প্রচুর রিস্কি জায়গা। এটা হচ্ছে মিরিক থেকে আমরা এই দিক থেকে আসলাম, এটা হচ্ছে চলে যাবে পশুপতিনাথ। ওদিকেও একটা খুব সুন্দর ডেস্টিনেশন আছে, বাট আমরা যাবো কিনা সেটা আমি জানি না, কারণ টাইম যেহেতু অনেকটাই শর্ট। আর এদিকে অলরেডি প্রায় আমার আইডিয়ায় মোটামুটি 17-18 ডিগ্রি চলে আসে, মানে প্রচুর কুয়াশা ঠান্ডা। আমি জ্যাকেট পরবো, এটা নিয়ে আসছি। আর আমরা যাব আমাদের ডেস্টিনেশন, মানে ওখান থেকে এখানে উঠলাম মাত্র, তাতে আমার শরীর ব্যথা হয়ে গেল, টিন টিন করতে যে কানে কম শুনতে পাচ্ছি। ওয়েলকাম টু
গুফা পাতাল, আর আমরা এখন যাচ্ছি গুফা পাতালে। টিকিট কাটতে লাগবে, সব জায়গায় পয়সা কামানোর ধান্দা লাগাই দিছে, কিছু করার নাই বস। नेपाली आउँदैन न? नेपाली आउँदैन, आउँदैन, अलिअलि आउँछ। त्यति त आएको हो नि। एकजनाको 20, एकजनाको 20, 60 জন 80, 20 টাকা। ফাইনালি চলে আসলাম আমরা গুফা পাতাল, আর এখানে আমরা 20 টাকা পার হেড টিকিট কাটবো। যেহেতু এত দূর আসলাম, 20 টাকাটা বড় কথা না, বড় কথা বলে যাবো, দেখবো এন্ড এক্সপ্লোর করবো, তোমাদেরকে সবকিছু শেয়ার করবো। 20 টাকা করে পার হেড, 80 টাকা। যেহেতু অনেকগুলো ফুলের গাছ লাগছে, তাই ফুলের দাম ভিডিও করতে যাই। উপর থেকে উঠবা, উঠে যাবা, ওই যে ওই ঘরটা খুব ফেমাস। এই যে লেখা আছে আই লাভ নেপাল। ও, গুফা পাতাল কি নেপালে নাকি সেটা কিন্তু আমার জানা নেই। এটা যেহেতু লেখা আছে আই লাভ নেপাল, সো অবভিয়াসলি হতে পারে আই থিঙ্ক আমি এখন আলাদা কান্ট্রিতে আছি, মানে হচ্ছে ইন্ডিয়া থেকে বাইরে, মানে নেপালে। এই দেখো গাইস, আই লাভ নেপাল। আসলে আমার গলার ভয়েস একটু চেঞ্জ হয়ে গেল, প্রচুর কুয়াশা, ঠান্ডা, আর জ্যাকেট পরতেই হবে বস। এই ঘরটা খুব ফেমাস, ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল হয়েছে এই ভিডিওটা, আর সেটা আমি দেখে কিন্তু অবভিয়াসলি তোমাদের সামনে আসলাম। থেকে বড় কথা এখানকার মানে ওয়েদারটা এত সুন্দর ওয়েদার, মানে আমি বিশ্বাস করবা না, এখন বাজে ঘড়িতে মাত্র 4:33 বাজে। এই মুহূর্তে আমাদের শিলিগুড়ি শহরে আই থিঙ্ক 36 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার, মানে গরম। আর এখানে মনে হচ্ছে 17 থেকে 18 ডিগ্রি, মানে ওয়েদার এত ঠান্ডা, কুল। দেখো কি কুয়াশা, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস। ওইখানে দেখো মাংস কাটতেছে, ওই দেখো কিসের মাংস কাটছে আমি জানি না, বাট ওখানে মাংস কাটতেছে, কোনো একটা মাংস। আসলে তোমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখবে, কারণ বুঝতে পারছো নোংরাটা করা ঠিক না। আর এরকম কিন্তু ছোট ছোট সুন্দর করে বসার জন্য সিট বানানো আছে। আমিও বসিনি, বাট আমি একা বসে গেছি, কারণ একটু বুঝে নাও, একটু গেস করে নাও, এখানে আরেকজন থাকলে কেমন হতো, ভালো হতো, তাই তো? সেটা আমার কপালে নেই, আমার কপালে নেই, কি বলবো। সবাই পছন্দ করে কিউট ছেলেদের, সবাই পছন্দ করে সুন্দর ছেলেদের, সবাই পছন্দ করে একটু হ্যান্ডসাম ছেলেদের, সেটার মধ্যে আমি কোনোটাই যোগ্য না। কি করে পসিবল বলো? ফুলের গাছগুলা জীবনের প্রথমবার এই পাতা নেপালে পা দিয়েছে। ওহ, এটা প্রাউড ফিল, কারণ জীবনে প্রথমবার একটা অন্য কান্ট্রিতে প্রবেশ করলাম, একটা অন্য জগতে আসলাম, একটা অন্য দেশে ঢুকলাম। বাট ডিফারেন্স কোনো কিছুই নেই, জাস্ট নামে ডিফারেন্স, ইন্ডিয়া আর নেপাল। বাট এই গুফা পাতালটা কিন্তু নেপালে রয়েছে। গুফা পাতালে আসলে তোমরা এই ঘরে ঢুকবে, আমি ঢুকছি, দেখি। হ্যাঁ, এই রুমের ভিতরে চলে আসলাম, এখন আমার ভয়েসটা ইকো দিবে। গুফা পাতাল আসছো আর এই ডেস্টিনেশনে তুমি ঢুকোনি, মানে হচ্ছে এই রুমে ঢুকোনি, তাহলে ভিডিওটা তোমার জন্য। আসো দেখো বস। দিয়ে দাদা ওরা নিচে আছে, আর কুয়াশা একদম পুরো ভরে গেছে গাইস, খুবই কুয়াশা, দারুণ কুয়াশা হয়েছে। গুফা পাতাল এসছো, বাট এই সিঁড়িতে ভিতরে উঠোনি, অবশ্যই আসবে, এখান থেকে উপরে উঠবে, কারণ এই ঘরটার মধ্যে একটা ইকো ভাব রয়েছে, একটা আলাদা আনন্দ রয়েছে। চলো, এখান থেকে তুমি কি ঘুরতে আসছে, কেউ ছবি তুলছে, কতই লাগছে গাইস, মানে এইখান থেকে ওখানে আমার মনে হচ্ছে ওইটা আবার ইন্ডিয়া।
গাইস, কারণ এই সমস্ত জায়গা ফুলে ভরাট। আমি যখন ইনস্টাগ্রামে দেখেছিলাম, সেখানে ফেসবুকেও দেখেছি এবং ইউটিউবে ব্লগও দেখেছিলাম, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ছিল, বাট আজকে নেই। তার কারণ হচ্ছে আমরা একটু হয়তো অন্য আদার্স ডেতে চলে আসি, মানে অন্য সিজনে চলে আসে, যে সময় ফুলটা একটু কম ফোটে। বাট কিছু ফুল এখনো রয়েছে এখানে, যেমন আছে কত সুন্দর সুন্দর ফুল, অসাধারণ লাগছে গাইস। এদিকে রয়েছে। চলো গাইস, ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। ফুল কুয়াশা হয়ে গেছে, একদম ফুল কুয়াশা। আই লাভ নেপাল, টাটা। আমি এখন ইন্ডিয়া চলে যাব। আর এত কুয়াশা গাইস, মাত্র মিনিটে মিনিটে চেঞ্জ হয়। বহুরূপী কাকে বলে নেচারকে। দিদিরা হাঁপায় গেছে। কেমন লাগছে আজকে জায়গাটা? খুব ভালো, অসাধারণ। 4:57 আসছিলাম, 4:30-এ 27 মিনিটে ওয়েদারটা ফুল চেঞ্জ হয়ে গেল। আর এত কুয়াশা, কি বলবো। আমাদের মনে হচ্ছে শিলিগুড়িতে এখনো প্রচুর গরম, মানে 36 ডিগ্রিতেও কমপক্ষে হবেই। আর এখানে একদম কুয়াশা। কি দিদি, বাড়ি কোথায়? শিলিগুড়ি। আমাদেরও শিলিগুড়ি। চলো গাইস, শিলিগুড়ি থেকে শুধু আমি একা না, আরো অনেকজনই এসছে। যাকগে, খুবই সুন্দর একটা নেচার, আর এটা আসা খুবই দরকার। মাঝে মাঝে ট্রাভেলিং তোমরাও করো। ট্রাভেলিংটা করলে তোমাদের মাইন্ড ফ্রেশ হবে, ভালো লাগবে। তোমাদের আমি কিচ্ছু দেখাতে পারবো না, সরি 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 অডিয়েন্স, ইউটিউব থেকে যারা যারা দেখছো অ্যান্ড ফেসবুক থেকে দুঃখিত। কারণ এই মিনি পেহেলগামে আমি আসলাম, এটা হচ্ছে গুফা পাতাল, মানে আমরা নেপাল। ওই যে দেখতে পাচ্ছ, জাস্ট ওই যে ওটা হচ্ছে গুফা পাতাল। আর ওই গুফা পাতাল থেকে জাস্ট 100 মিটার, আর 100 মিটারে এত কুয়াশা হয়ে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা ডান্স করতে পারো গাইস। এখন নিচে নামতে লাগবে আমাদেরকে। উঠার সময় তো খুব কষ্ট হয়, বাট নামার সময় কষ্ট ততটা হবে না, কারণ তুমি তোমার মাধ্যাকর্ষণ শক্তির টানে, যেটা তুমি জিওগ্রাফিতে পড়েছিলে, সেই শক্তির টানে কিন্তু আমাদেরকে ধাক্কায় ফেলে দিবে গাইস, মানে অতটা কষ্ট হবে না। তো আমি এখন নিচে নামছি, দেখতেই পারছো। অবভিয়াসলি যারা গুফা পাতাল আসনি তাদের জন্য বলছি, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে লোকেশন। তো বন্ধুরা, গাড়ি স্ট্যান্ড করে ফেললাম। আমি কিন্তু সবসময় ভিডিও বানাতে পারছি না, কারণ এবার চলে আসলাম আরেকটা ডেস্টিনেশন। 3-4 বছর আগে এসেছিলাম গাইস এই গুফা পাতালে, তো আজকেও চলে আসলাম এই গুফা পাতাল। খুব সুন্দর একটা ডেস্টিনেশন বলা চলে। দার্জিলিং এর যদি টপ অ্যান্ড সেরা টি, মানে চা পাতা যদি তোমরা কিনো, সেটা কিন্তু এখানকারও কিছু অংশ বাইরে সাপ্লাই হয়, যেটা হচ্ছে আউট অফ কান্ট্রিতে। সেটা শুধু ইন্ডিয়া না, বাইরেও যাচ্ছে, আমেরিকা, বাংলাদেশ, বিভিন্ন রাশিয়া, জাপান, ফ্রান্স, বিভিন্ন জায়গায়। তো এখানকার চা পাতা এই কারণে ফেমাস, কারণ এখানে হাই সিকিউরিটি দিয়ে চা পাতা উৎপাদন করা হয়। চলো তোমাদের সবকিছু আরো এক্সপ্লোর দেবো, আরো শেয়ার করবো। গাইস, বিভিন্ন রকমের চা পাতা পাবে। एक पैकेट कितना? 200, 100। यहाँ का ही है। ये पहले ऊपर खोला था ना, अभी बंद कर दिया। গাইস, তোমরা এখানে আসলে এখানকার লোকাল চা পাতা নিতে পারো। এটা হচ্ছে 100 টাকা, মনে হচ্ছে 100 গ্রাম আছে। এখানকার লোকাল চা পাতা কিন্তু খুব সুন্দর। এই ডাইরেক্ট চা বানা सकते हैं दाजू। খুব সুন্দর ডেস্টিনেশনে তোমরাও আসতে পারো, অসাধারণ। কিন্তু ওই দিক থেকে যাওয়া যেত, বাট এখন আর যাওয়া যায় না, এখন বন্ধ করে দিয়েছে। 5:30। তোমরা যেই ঘুরতে আসো না কেন, আমি একটাই কথা বলবো, খুব তাড়াতাড়ি বেরো, কারণ সময়টা মেনটেনেন্স করা খুবই টাফ। আর 5টার দিকে এটা বন্ধ হয়ে যায়, মনে রাখবে 5টা, লাস্ট 5টা। চলো এখন আমরা বাড়ি যাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক করছেন, সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই কোনো নতুন ভিডিও, ইন্টারেস্টিং। আপনি এটা কি রে, পাহাড়ে কোনো মশা মাছি নাকি রে? যেহেতু অনেক ঠান্ডা, তাই এখন জ্যাকেট পরে নিতে যাই।